বলুন উতরা উবাচ উত্তরায় উবাচ পাহি পাহি মহাযোগিন পাহি পাহি মহাযোগিন দেব দেব জগৎপতে দেব দেব জগৎপতে ন অন্নম তৎ অভয়ম নান অন্নাত অভয়ম পশ্যে যত্র মৃত্যু পরস্পরম। কৃষ্ণকে বলছি কখন যখন কুরুক্ষেত্র যুদ্ধ সমাপ্ত হয়েছিল, যুধিষ্ঠির মহারাজ রাজপদে অভিষিক্ত হয়েছিলেন, রাজ্য পরিচালনা করছিলেন সুন্দরভাবে। প্রায় 6 মাস দ্বারকা থেকে এসে গেছেন কৃষ্ণ, হস্তিনাপুরে 6 মাস ধরে আছেন। তো সম্পূর্ণ যখন সমস্ত বিপদ আপদ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে, কৌরবরা কুরুক্ষেত্রের যুদ্ধে সকলে নিহত হয়েছে। যুধিষ্ঠির মহারাজ রাজপদে অভিষেক করেছেন ভগবান কৃষ্ণ। অর্থাৎ কৃষ্ণের ইচ্ছা যারা ধার্মিক ব্যক্তি তারা কি করবেন, এই রাজ্য পরিচালনা করবেন, ধর্মকে স্থাপন করে রাজ্য প্রতিষ্ঠা করেছেন ধার্মিক রাজা যুধিষ্ঠির মহারাজ, সেই রাজ সিংহাসনে অভিষেক করেছেন। সম্পূর্ণরূপে স্বাধীন, খুব সুন্দর ভাবে রাজ্য পরিচালিত হচ্ছে। এখন কৃষ্ণ দীর্ঘদিন হস্তিনাপুরে আছে, দ্বারকা যেতে হবে, সেখানে তার পরিবার রয়েছে। কৃষ্ণের পরিবার কত ছিল? 16,108টা শুধুমাত্র স্ত্রী ছিল, তার প্রত্যেকটা স্ত্রীর 10টা করে ছেলে ছিল। তাহলে কত পারবে সাধারণ মানুষ? এই হচ্ছেন ভগবান। ভগবান কৃষ্ণের সম্বন্ধে অনেক মন্তব্য করি আমরা, কিন্তু মন্তব্য করা উচিত নয়। কেন? তিনি ভগবান, অনেক অসাধ্য কার্য সাধন করতে পারে, এমন কার্য করতে পারে যে মানুষ চিন্তার অতীত, চিন্তা করে শেষ করতে পারে। তাহলে 16,108টা স্ত্রী ছিল, প্রত্যেকটা স্ত্রীর 10টা করে ছেলে। তাহলে কত? 16,108 গুণ 10, এতটা ছেলে ছিল। তো এত একটা বড় সংসার ছিল। তো সেই দ্বারকাপুরী সেই সংসার ছেড়ে পাণ্ডবদের জন্য হস্তিনাপুরে এসেছে। 6 মাস হয়ে গেছে। এখন সকলের কাছে বিদায় নিচ্ছে, এখন দ্বারকায় ফিরে যাবে। রথ প্রস্তুত, সাত্যকী রথ প্রস্তুত করেছেন। তো রথে উঠবেন, সকলের কাছে বিদায় নিয়ে রথে উঠতে যাবেন। এমন সময় উত্তর দিক থেকে পাহিমাম 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 পাহি পাহি মহাযোগেন দেব দেব জগৎপতি নন্নম তত অভয়ম পশ্য যত্র মৃত্যু পরস্পরম। রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো, চিৎকার করতে করতে উত্তরা দেবী কৃষ্ণের কাছে আসছে। কেন কৃষ্ণের কাছে আসছে? সেখানে তো অনেকে ছিল। কৃষ্ণের কাছে কেন আসছে? কারণ এখানে বলছে, সে কৃষ্ণকে বলছে যে হে মহাযোগী, হে দেবাদি দেবাদিদেব, হে জগৎপতি, তুমি ছাড়া আমাকে রক্ষা করা কেউ নেই। তো কৃষ্ণ বলছে কি ব্যাপার, তোমার মৃত্যুর ভয় কেন? উত্তরা দেবীকে বলছে তোমার মৃত্যুর ভয় কেন? সাধুরা আবার মৃত্যুর ভয় পায় নাকি? সাধুরা তো মৃত্যুর ভয় পায় না। মারো বেরা কবি জয় ইচ্ছা তো হারা, তাই না? তো সেই উত্তরা দেবী বলছেন, হে কৃষ্ণ, আমি মৃত্যুর জন্য ভয় পাচ্ছি না। আমি কি কেন ভয় পাচ্ছি? ভয় পাচ্ছি এই কারণে যে আমাদের এই যে বংশে মাত্র একটাই সন্তান রয়েছে, গর্ভে ছিলেন উত্তরা, পরীক্ষিত। উত্তরার গর্ভে ছিলেন পরীক্ষিত। বলছে আমি মৃত্যুর জন্য প্রস্তুত, কিন্তু আমি তোমাকে সুরক্ষা দেওয়ার জন্য আমার যে গর্ভে যে সন্তান রয়েছে, সে সন্তানটাকে সুরক্ষার জন্য বলছি। তাই বৈষ্ণব নিজের জন্য কিছু বলেন না, অপরের মঙ্গলের জন্য বলেন। এটা হচ্ছে বৈষ্ণবের নীতি, এটা বৈষ্ণবের আদর্শ। হ্যাঁ, এই জন্য বলছেন বৈষ্ণব মান্তে স্বভাব তাড়িতে পামর, নিজ কার্য নাহি জান করো।
বৈষ্ণব যারা মহান্ত ব্যক্তি তাদের কাজ হচ্ছে এটা, যে পরের বাড়িতে যাওয়া, দ্বারে দ্বারে। এই জন্য আমরা একটা ভজন গাইলাম না, কি গাইলাম? দিনহীন পতিত পামর নাহি বাছে, ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারী যাচ্ছে। কে? নিত্যানন্দ প্রভু। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। কেন নগরে বেড়াচ্ছে? অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া হরিনাম মহামন্ত্র দেন বিলাই বিলাই। কেন হরিনাম দিচ্ছেন? কারণ কলিযুগের মানুষ কষ্ট পাচ্ছে। আমরা দুঃখ পাচ্ছি কিনা? আমাদের অনেক অর্থ থাকতে পারে, অনেক প্রাচুর্য পরিপূর্ণ থাকতে পারে, 10 তলা 20 তলা বাড়ি থাকতে পারে, তারপর বড় অনেক কোটি কোটি মিলিয়ন ডলার ব্যাংক ব্যালেন্স থাকতে পারে, তবু শান্তি নেই, সুখ নাই। আমরা সবাই দুঃখী। কেন দুঃখী? আমরা কেন দুঃখী? এত কিছু আছে, কেন দুঃখী? কারণ আমাদের এই সমস্ত জাগতিক যে প্রাচুর্য পরিপূর্ণ থাকলেও আমাদের শান্তি নেই। শান্তি নেই। শান্তিটা হবে কি করে? শান্তির সূত্রকে তো ধারণ করতে হবে, তবে তো শান্তি পাবে। এই জগতে শান্তি নেই। কেন? এই জড় জগৎ হচ্ছে দুঃখে, দুঃখালয় অসস্যতম, দুঃখের আলা। এটা আমরা সুখ খুঁজছি, কিন্তু সুখ নেই। সুখ কোথায় আছে? কোথায় সুখ? মানে শ্মশানে শান্তি নাকি? মানে সুখ স্বপনে আর শ্মশানে সে শান্তি বলে না? সুখ স্বপনে। কেন? আমি স্বপ্ন অনেক ভালো স্বপ্ন দেখছি তো। হ্যাঁ, আমি একজন গরিব ঘরের ছেলে, আমি রাজা হয়ে গেছি। যে ঘুমিয়ে আছি, ঘুম থেকে যে জেগেছে দেখছি আমি সিঁড়া গাথায় শুয়ে আছি। স্বপনের সুখ। তো সুখ শান্তি আনন্দ আমাদের পাওয়া যাবে। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন সুখের অপোজিট হচ্ছে দুঃখ। আমরা দুঃখ পাচ্ছি, ভগবানকে ভুলে গেছি, ভগবানের সেবা করার কথা ভুলে গেছি, আমাদের যারা আরাধ্য তাকে ভুলে গেছি। ভুলে আমরা কি করছি? সুখ পাওয়ার চেষ্টা করছি। তাই গেলে সুখ হবে? তাই ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, জীব কৃষ্ণদাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। এই যে দুঃখ পাচ্ছি, দুঃখ মূল কারণ কি? দুঃখ পাওয়ার প্রধান কারণ হচ্ছে ভগবানকে ভুলে আছি। ভগবানকে ভোলা, ভগবত বিস্মৃতি, কৃষ্ণ বিস্মৃতির জন্য আমরা দুঃখ পাচ্ছি। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর তিনি বলছেন, কৃষ্ণ জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস, আমি যদি কৃষ্ণের দাস বলে স্বীকার করি তাহলে আর দুঃখ থাকবে না। দুঃখের অপোজিট হচ্ছে সুখ। কি করে হবে? জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস। আমাদের যদি বিশ্বাস থাকে আমি যে ভগবানের সেবক, ভগবানের ভক্ত, এবং সেই সেবক ভাবে, সেবক মনোভাব নিয়ে যদি আমরা ভগবানের সেবা করি তাহলে আর দুঃখ থাকবে। জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলেও তার দুঃখ নেই। তাহলে এই সুখটা লাভ করলাম, দুঃখটা চলে গেল। তো তারপরে সুখ, তারপর হচ্ছে শান্তি, আনন্দ। সুখ, আনন্দ, শান্তি। আনন্দটা কি করে হবে? ভক্তিবিনোদ ঠাকুর বলছে সহজ পন্থা। কৃষ্ণ বলবে যাবে, পুলক হবে, ঝরবে আখি বলি তাই। পুলক মানে আনন্দ। যখন আমরা কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে কান্না করব, কৃষ্ণ বলতে কৃষ্ণ কৃষ্ণ, হে কৃষ্ণ হে কৃষ্ণ। মহাপ্রভু বলছিল না, যখন সেই গয়ায় পিণ্ডদান করে বিষ্ণু পাদপদ্ম লাভ করে, গুরু পাদপদ্ম লাভ করে, গুরু কাছে টিকা যখন প্রাপ্ত হলেন, কানাইনার্শাল আসলেন, আসে তার ভাবান্তর হল কৃষ্ণ বালগোপাল। সে কৃষ্ণ এসে যখন দর্শন দিয়ে আলিঙ্গন করলেন, তখন তার কৃষ্ণ প্রেমের হৃদয়ে অঙ্কুর হলো। আর তখনই মহাপ্রভুর কি হলো? ভাবান্তর হয়ে গেল। কোথায় কৃষ্ণ? মানে মহাপ্রভুকে সেই কৃষ্ণ, সে বালক অতি সুন্দর, তামাল সামাল বর্ণ, অপূর্ব, সেই ফিত বসন, পায়ে নুপুর, ধ্বনি করতে করতে সে বালক সুন্দর এসে মহাপ্রভুকে আলিঙ্গন করলেন। আলিঙ্গন করে সে পলায় গেল।
আর সেই যে অপরূপ যে রূপ সেই কৃষ্ণের, এবং তাকে আলিঙ্গন করে চলে গেল, আর দেখতে পাচ্ছে না, তখন তার মধ্যে কৃষ্ণ প্রেম হয়ে গেল মহাপ্রভু। তাই কানাই নাটশালা হচ্ছেন মহাপ্রভুর কৃষ্ণ প্রেমের অঙ্কুর স্থান। তো ওই যে ভাবান্তর হয়ে গেল, কৃষ্ণ প্রেম হৃদয়ে জাগ্রত হলো, আর বন্ধ হলো না। কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, দেখা দাও, দেখা দাও, কাহা যাও, কাহা পাম, এইভাবে সবসময় মহাপ্রভু কৃষ্ণ 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 করছিল। তো এইভাবে মায়াপুরে আসলেন, নবদ্বীপ মায়াপুরে এসে সমস্ত বৈষ্ণব সমাজ দেখলেন যে কি নিমায়ের তার সেই পাণ্ডিত্য নাই, যে পাণ্ডিত্য জাহির করছিল, সে তো পাণ্ডিত্য দেখছে না। তো এখন তো সে কৃষ্ণ কৃষ্ণ বলে কান্না করছে। তো এই সে আনন্দ, মানে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে আনন্দ করছে। তা আমরাও যখন এই কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যখন কান্না করলাম, তখন আনন্দ, প্রকৃত আনন্দটা পাবো। দেখবেন অনেকে অনেক প্রশংসা বা অনেক উঁচু পদ বা অনেক কিছু লাভ করলে কান্না করে। কেন কান্না করে? আনন্দে কান্না করে। সেটা একটা জড় জাগরণ, কিন্তু প্রকৃত কান্নাটা হচ্ছে কি ভগবানের নাম করতে করতে, ভগবানের নাম রূপ গুণ লীলা কীর্তন করতে করতে যখন কান্না করবে, তখন আমাদের প্রকৃত আনন্দটা হবে। তাছাড়া আমরা কান্না করি, চোখের জল অন্য আত্মীয় স্বজন পরিজন প্রিয়জনের জন্য জল ফেলি, কিন্তু ভগবানের জন্য জল ফেলি না, এক ফোঁটা জল দিই না ভগবানকে। এই জন্য একসময় নারদ মুনি ভগবানকে বলছে, আচ্ছা ভগবান, আপনাকে কি করে লাভ করা যায় বলুন তো, আপনি সন্তুষ্ট কি করে হন? বলছে কেন? একটা পাতা দিবে আমাকে, তাহলে আমি খুব সন্তুষ্ট হয়ে যাব, একটা তুলসী পাতা। তো নারদ মুনি বলছে যে তুলসী পাতা যদি না থাকে তাহলে কি হবে? একটা ফল দিবে, একটা ফল, যদি ফল যদি না থাকে কি তাহলে কি হবে? তাহলে একটা ফুল দিবে, ফুল আমার জন্য, তাহলে খুব প্রসন্ন হয়ে যাবে। যদি ফুল যদি না থাকে তাহলে এক গ্লাস জল দিবে, যদি জলও যদি না থাকে তাহলে কি হবে? তখন বললেন কেন? দু ফোঁটা চোখের জল আমাকে দিতে পারবে? দিলে আমি খুব প্রসন্ন হয়ে যাবো। এজন্য বলছে না গীতায়, পত্রং পুষ্পম ফলম তয়ম জমি ভক্ত প্রযচ্ছতি, যে একটা পাতা ফুল ফল শাকসবজি, হ্যাঁ, বা একটা ফল বা পাতা বা জল যে ভক্তি সহকারে দেয়, আমি ভক্তি আপ্লুত হয়ে যাই, সে ভক্তিতে, সে ভক্তের কাছে আমি আপ্লুত হয়ে যাই, প্রসন্ন হয়ে যায়। তুলসী দলমাত্র জলেশ্ব চুলে কেন বা, তুলসী এবং জল, হ্যাঁ, যদি ভক্তি সহকারে দেয় আমি সেটাই গ্রহণ করি। স্বয়ং অদ্বৈত আচার্য প্রভু যখন সেই মহাপ্রভুকে আনয়ন করবেন, ভগবানকে আনয়ন করবেন, আর পাচ্ছেন না এই জগৎ পরিচালনা করতে, কারণ চারিদিকে খুব বিশৃঙ্খলা, তখন অদ্বৈত প্রভু শালিগ্রাম শিলায় এই গঙ্গা জল তুলসী দিয়েছিল। এই গঙ্গা জল তুলসী দিয়ে গোলক বৃন্দাবন অধিপতি পরমেশ্বর ভগবানকে নিয়েছিল। গঙ্গা জল তুলসী অত্যন্ত শক্তিশালী। আর বুঝি এটা যদি না থাকে তাহলে কি হবে? এই চোখের জল। যেমন দ্রৌপদী যখন সে দুঃশাসন বিবস্ত্র করতে চেয়েছিল মানে করছিল, তো দ্রৌপদী প্রথমে তো অনেক তার আশা ছিল, আমার পঞ্চস্বামী খুব ধনুর্ধার, শক্তিশালী, ধনুর্ধারী, গদাধারী, তারা রক্ষা করবে, তারাও রক্ষা করতে পারলেন না। তারপর জানি আমার গুরুজনরা রয়েছেন, দ্রোণাচার্য, ভীষ্মদেব, তারা রক্ষা করবে, তারাও যখন রক্ষা করতে পারলেন না, তখন কি করলেন? নিজে চেষ্টা করলেন বস্ত্রকে রক্ষা করার, কেউ চৌ পাচ্ছেন না, তখন কি করলেন? দ্রৌপদী কৃষ্ণ হাত তুলে কৃষ্ণের চরণে, কৃষ্ণের উদ্দেশ্যে 2 ফোঁটা চোখের জল ফেলেছিলেন। হ্যাঁ, ওদিকে দ্বারকায় অপেক্ষা করছেন, টাইম পাস করছে দ্বারকাধীশ ভগবান কৃষ্ণ। তা মহিষীদের বলছে, দেখো দ্রৌপদী খুব বিপদে পড়েছে। কেন? আপনি যান, তাড়াতাড়ি রক্ষা করুন। বলছে আমি এখনো তো পুরোপুরি এখনো পূর্ণ শরণাগত হয়নি, কি করে যাই? কারণ দ্রৌপদী চেষ্টা করছে আমার পঞ্চস্বামী রক্ষা করবে, আমার গুরুজনের রক্ষা করবে, আমি রক্ষা করব। যখন কোনো কিছুতে রক্ষা করতে পারলেন না, যখন সম্পূর্ণরূপে স্যালেন্ডার হলেন এবং 2 ফোঁটা চোখের জল যখন নির্গত করলেন চক্ষুর দ্বারা, তখন কি করলেন? ওই চোখের জলকে আশ্রয় করে দিব্য বিমান মাধ্যমে, সেই চোখের জল হচ্ছে দিব্য বিমান, অত্যন্ত দ্রুতবাহী যানবাহন। সে কি করলেন? আসলেন, এসে ভগবান বস্ত্র অবতার রূপ ধারণ করলেন, করে কি করলেন? দুঃশাসন টানছেন,
বস্ত্ররা শেষ হচ্ছে না। তো তাকে দ্রৌপদীকে রক্ষা করে চলে গেলেন। তো মহেশ্বরা বলছেন, প্রভু আপনি কোথায় গেছিলেন, এত তাড়াতাড়ি চলে আসলেন? বলছে কেন, ওই তো দ্রৌপদীকে রক্ষা করে আসলো। বলছে এত তাড়াতাড়ি, এত জলদি? বলছে হ্যাঁ, এত কি করে তাড়াতাড়ি আসলেন? বলছে কেন? এই যে দ্রৌপদী কি করছিল, আমার উদ্দেশ্যে 2 ফোঁটা চোখের জল নির্গত করলেন। তাই হে মহিষীগণ, দেখো ভক্তের কাছে যাওয়া অত্যন্ত দ্রুতবাহী যানবাহন হচ্ছে সেই ভক্তের 2 ফোঁটা চোখের জল। কিন্তু আমরা কি করি, ভগবানের জন্য জলটা ফেলি না, আমার আত্মীয় স্বজন পরিজন এদের জন্য, প্রিয়জনের জন্য আমরা চোখের জল ফেলি। কত না জল ফেলি, যদি চলে যাই হায় হায়, তুমি চলে গেলে কি করে বাঁচবো, আমি কি করে থাকবো। আরে এটাই হচ্ছে মায়া। তো তাই এই তোরা বুঝতে পেরেছেন কে রক্ষা করতে পারে আমাদের, এটা এর থেকে শিক্ষণীয় বিষয়। আমরা বিভিন্ন দেবদেবী শরণাপন্ন হই, কালী, শিব, দুর্গা, অনেক দেবদেবী। হ্যাঁ, এখানে উত্তর একদম মাতাজি। তাই প্রত্যেকের এটা শিক্ষা গ্রহণ করা উচিত। ইনি বুঝতে পারছেন যে নন আপনি ছাড়া আমাকে কেউ রক্ষা করতে পারবে না, কোন দেবদেবী রক্ষা করতে পারবে না। তখন স্বয়ং ভগবান কৃষ্ণ কি বললেন, সঙ্গে সঙ্গে ভক্ত তো সঙ্গে সঙ্গে কি করলেন, স্বয়ং উত্তরার গর্ভে প্রবেশ করলেন ভগবান, গর্ভকে আবৃত করে দিলেন যোগমায়ার দ্বারা। এবং সেখানে এই বৃদ্ধ অঙ্গুষ্ঠর সমান স্বয়ং ভগবান গর্ভে পরীক্ষিত মহারাজ দর্শন করেছিলেন। একটা গদা হাতে এইভাবে ঘোরাচ্ছে, হ্যাঁ, গদা হস্তে স্বয়ং পরমাত্মা ভগবান সে কি করছেন, গর্ভের মধ্যে কি সাউন্ড বন্ধ করতে বলছে? আচ্ছা ঠিক আছে, বসুন বসুন, চঞ্চল হবেন না, বসে যান, যা হচ্ছে হতে দিন, চঞ্চল হবেন, বসুন মাতাজি। আরে বসুন, রাধুনী তো আছে, থাক এখানে বসে যান, হরি কথা শুনুন। না না বসুন, ভোগে এখন এখন এত তাড়াতাড়ি ভোগাবেন না, পরে বসুন। তো কি বলতে গেলাম, হ্যাঁ, গর্ভে গদা ঘোরাচ্ছেন। তাহলে পরমাত্মার রূপ, পরমাত্মা যে ভগবান, তার হচ্ছে বৃদ্ধঙ্গুষ্ঠ সময় বলা হয়েছে ভাগবতে। তো সে গদা হাতে ঘোরাচ্ছে, পরীক্ষিত দেখছেন, পরীক্ষিত গর্ভে ছিলেন, দেখছেন যে আমাকে আমি সুরক্ষা পাচ্ছি, ভগবান সুরক্ষা দিচ্ছেন। এই জন্য পরীক্ষিত নাম কেন হয়েছে, মানে পরীক্ষা করতেন যে ইনি সেই ব্যক্তি নয় তো, যে গর্ভে আমাকে দর্শন দান করেছেন। কোনো কেউ যদি অতিথি আসতো, পরীক্ষিত মা দৌড়ি যেত, সেই ব্যক্তি কিনা, সেই মহান ব্যক্তি কিনা, বারবার এই জন্য পরীক্ষা করতেন। এই জন্য তার নাম হচ্ছে পরীক্ষিত। তাই এইভাবে স্বয়ং ভগবান ভক্তকে সবসময় সুরক্ষা দেন, ভক্তকে সবসময় সুরক্ষা দেন। কেন? কারণ ভক্ত যে সদ্য ভক্ত, সে 100% ভগবানের প্রতি সম্পূর্ণ নির্ভরশীল থাকেন। কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যায় অনেকে বলেন যে প্রভু আমি ভগবানকে কত বললাম, আমার কথা শুনলো না। কেন শুনবে? কেন শুনবে? কারণ হচ্ছে কতটা আমি ভগবানের প্রতি শরণাগত হয়েছি। 100% হয়েছে কি? 100 মধ্যে 100% ভগবানের প্রতি শরণাগত হতে হবে, তবে ভগবান রক্ষা করবে। এখানে ভগবান বলছে দৈন আত্মনিবেদন, ভক্তিতে বরণ অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, ভক্তির অনুকূল মাত্র কার্যের স্বীকার, ভক্তির প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার, এই সরঙ্গ শরণাগত হইবে যার, তার প্রার্থনা শুনে শ্রী নন্দকুমার। কার কথা শুনবে? যার এই 6টা শরণাগতি হয়েছে। এই জন্য আমাদের এই 6টা শরণাগতি ভালো করে জানতে হবে, এবং এই 6টা শরণাগতি আমাদের মধ্যে হৃদয়ে আনতে হবে, তবে আমাদের কথা শুনবে। যেমন হরিদাস ঠাকুর কৃষ্ণ নাম করেন,
এই জন্যে কাজী সে কি করছেন, তাকে ডেকেছে, বলে তুমি এই কৃষ্ণ নাম করো, তোমাকে মৃত্যুদণ্ড দেব। কোনো অসুবিধা নাই, খন্ড খন্ড হয়ে দেহ যায় যদি প্রাণ, তবু আমি বদনে না ছাড়িব হরিনাম। কে বলতে পারবে? আমরা বলতে পারবো? বলছে আপনি যদি আমার শরীরকে খন্ড খন্ড করে দেন, ওই খন্ড খন্ড যে মাংসপিণ্ড কৃষ্ণ নাম করবে। কেন? কারণ হরিদাস ঠাকুরের সম্পূর্ণরূপে ভগবানের প্রতি শরণাগত হয়েছে, যে অবশ্যই রক্ষিবে কৃষ্ণ, বিশ্বাস করুন কৃষ্ণ আমাকে রক্ষা করবে, কৃষ্ণ আমাকে রক্ষা করবে, এটা সম্পূর্ণ বিশ্বাস হয়েছে। দ্রৌপদী সম্পূর্ণরূপে পূর্ণ শরণাগত হলেন ভগবান, তখনই ভগবান আসলেন। অর্থাৎ 16 মধ্যে 16 পূর্ণ হতে হবে, তবে ভগবান আমাদের কথা শুনবেন। তবে হ্যাঁ, আমরা যত পার্সেন্ট ভগবানের প্রতি শরণাগত হব, তত পার্সেন্টই ভগবান আমাদের সুরক্ষা দেবেন। কেউ যদি 10% সুরক্ষা দেবেন, কেউ যদি 50% সুরক্ষা দেবেন, কেউ যদি 70% যদি থাকে 70% সুরক্ষা দেবেন। যার 100 এর মধ্যে 100% যারা সম্পূর্ণ ভগবান প্রতি শরণাগত, সে কৃষ্ণ আমাকে রক্ষা করবে। মারবি রাখবি জয় ইচ্ছা তো হারা, নিত্য দাসপতি তোয়া অধিকার। আমি তোমার নিত্য দাস, আমি তোমার দাস, আর কিছুই না। আপনি মারুন, রাখুন, যা ইচ্ছা তাই করতে পারেন। হচ্ছে যারা শুদ্ধ ভক্ত, তাদের মনোভাব সম্পূর্ণভাবে সুরক্ষা দিয়ে থাকে। তাই এখানে এই যে উত্তরা দেবী পূর্ণ শরণাগত হয়েছিলেন ভগবান কৃষ্ণের, এই জন্য কি করলেন তিনি বলছেন, কত ভক্তের কত মানে এই মাহাত্ম্য দেখুন। এই উত্তরা দেবী কত বড় ভক্ত ছিলেন। কৃষ্ণকে বলছেন, আমার জন্য সুরক্ষা আমি চাই না, কিন্তু আমার যে বংশধর, যে গর্ভে রয়েছেন পরীক্ষিত, তার সুরক্ষা। প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ সে তাকে কত উৎপীড়ন করেছে তার পিতা, তো হিরণ্যকশিপুকে বধ করেছেন। তো স্বয়ং নৃসিংহ ভগবান বলছে, তুমি বর প্রার্থনা করো। বলছে আমি কিছুই চাই না, আমি কিছু চাই না। আপনি কেন এরকম ব্যবসা বৃত্তি মনোভাব আমাকে সে সুযোগ দিচ্ছে? ব্যবসা করে না, আদান প্রদান, তুমি এটা দাও, আমি এটা দিচ্ছি। ব্যবসা মনোভাবে আমি আপনাকে ভালোবাসি না। তাই আমাদের ভগবানের সঙ্গে যে ভালোবাসাটা হবে, ব্যবসা বৃত্তি নয়, প্রীতি, প্রেম, ভালোবাসা। এটাই প্রহ্লাদকে আমরা শিক্ষা পাচ্ছি। প্রহ্লাদ মহারাজ যখন বর প্রার্থনা করতে বলছি, না তুমি চাও, তোমার প্রতি আমি খুব প্রসন্ন। ভগবান খুব মানে প্রহ্লাদকে বলছে, তো তখন প্রহ্লাদ বলছেন যে ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে আপনি এই বর দেন। আপনার সামনে এই যে আমার পিতা, দেখুন ভক্তের মনোভাব, প্রহ্লাদের প্রতি কত অত্যাচার করেছে, কত নির্মম ভাবে অত্যাচার করেছে তাকে হত্যা করার জন্য। তবু ভক্তের মনোভাব দেখুন, প্রহ্লাদের মনোভাব দেখুন। তিনি একজন মহাজন, বলছেন নৃসিংহদেব ভগবানকে, বলছে আমি কিছু চাই না, তবে আপনার সামনে যে এই যে পিতা আপনার প্রতি কত না শত্রু ভাব পোষণ করেছেন, কত না আপনাকে আঘাত দিয়েছেন, তাই এই আমার এই পিতা যেন আপনার চরণে স্থান পায়, যেন মুক্তি পায়। আমরা কেউ চাইব এরকম? তো নৃসিংহদেব বলছে, সেটা তো হবে, তুমি ভক্ত, তোমার বাবা তো কেন 14 কুল 21 কুল পিতৃকুল উদ্ধার হয়ে যাবে। তুমি চাও, তোমার জন্য চাও। বলছে প্রভু আপনি আবার দিবেন বলছেন আমাকে? ঠিক আছে, আমি চাই না। তাহলে এই যে জগতের মানুষ কত না কষ্ট পাচ্ছে, হ্যাঁ, কত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করছে, এদেরকে আপনি কৃপা করুন, এদের কৃপা করুন। তাই ভগবান বিশেষভাবে কৃপা করার জন্য
বিশেষভাবে কলিযুগের নাম রূপ এসেছে সকলকে এই না হরিনাম কলির দোষীতে রাজ নস্তিকাং মহান গুণ কীর্তন সদেবস্য কৃষ্ণ মুক্ত সঙ্গ পরম ব্রজের এই যে বিশেষভাবে এই কলিযুগে নাম রূপ এসেছে না, ভগবানের থেকে অত্যন্ত করুণাময় এই নাম। ভগবানের থেকে অত্যন্ত করুণা, যদিও নাম এবং কৃষ্ণ অভিন্ন, কিন্তু তবুও বিশেষভাবে কলিযুগের মানুষ অত্যন্ত ভাগ্যবান ভাগ্যবতী। কেন কেন বলা হয়েছে ভাগ্যবান ভাগ্যবতী? কারণ সত্য তেতা বা দাপর যুগে মানুষ যতক্ষণ পর্যন্ত এই ভগবত ভক্তি না করবে ততক্ষণ পর্যন্ত কিছুই ফল পাবে না। আর এই কলিযুগের মানুষ কেউ যদি মনে করে না করো, কেউ যদি মনে করে আমি একটু হরিনাম করবো, কেউ যদি মনে করে আমি একটু জপ করবো, কেউ যদি মনে করে একটু ভগবানের সেবা, শুধু এই মনোভাব একটু মানসিক ভাবে একটু যদি প্রস্তুতি নেয় তাহলে কেউ সে পূর্ণ ফল পেয়ে যাবে। এত ফ্যাসিলিটি কলিযুগের মানুষ। শুধু একটু ভগবত ভক্তি করব, ভগবান আরাধনা করবো, ভগবানের সেবা করব, একটু বৈষ্ণব সেবা করব, এই মনোভাব থাকে তাহলে বলছে পূর্ণ কৃপা পেয়ে যায়। পূর্ণ সত্যযুগে যেটা করে যেটা পায়, আর এই কলিযুগে শুধুমাত্র মনে মনে চিন্তা করে সেটা পায়। আর আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি, কলিযুগের মানুষ যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিক্যাল ভাবে পাপ কাজ না করবে ততক্ষণ তো পাপ হবে না। আর সত্য যুগে বা অন্যান্য যুগে শুধুমাত্র কেউ যদি মনে চিন্তা করতো, মনে মনে পাপ হয়ে যেত। এই ফেসিলিটি কলিযুগে রয়েছে। এই জন্য বলছেন কলির দোষীর হৃদয় রাজন অস্থিক এক মহান গুণ কীর্তনেশ্বর দেবস্য কৃষ্ণ মুক্ত সঙ্গ পরম ব্রজের। শুধুমাত্র এই হরিনাম করে, হরিনাম জপ, হরিনাম সংকীর্তন করে অনায়াসে ভগবত ধামে ফিরে যেতে। অন্যান্য যুগে কৃষ্ণ প্রেম কেউ পায়নি, কাউকে কৃষ্ণ প্রেম দেয়নি, কিন্তু কলিযুগে এই চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু কি করে দিচ্ছে, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম মহামন্ত্র দেন বিলায়। পতিত পামর নাহি বাছে, ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে। কেউ চাই না, যেতে যেতে দিচ্ছে নিত্যানন্দ প্রভু, যেতে যেতে, না না আমি চাই না, না না তুমি নাও। কৃষ্ণ প্রেম, যে কৃষ্ণ প্রেম যে লাভ করবে ভগবান তার কাছে বিক্রি হয়ে যাবে। কৃষ্ণ প্রেম সহজে লাভ করা যায় না। কেন লাভ করা যায় না? কৃষ্ণ সকলকে দেয় না, আর যদি কৃষ্ণ দেয় তার কাছে ভগবান বিক্রি হয়ে যায়। সেই কৃষ্ণ প্রেম নিত্যানন্দ প্রভু ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে। এই কলিযুগে আজ থেকে 500 বছর আগে, বেশি দিনের কথা নয়। কি করে লাভ করছে? হরিনাম। প্রভু গোস্বামী পাদ যে ভক্তির সৎসঙ্গ গ্রন্থে 64 জন ভক্তি রঙের কথা বলেছে, মহাপ্রভু না 9টা প্রধান, শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন অর্চন দাস্য সৎকার সাধনের মধ্যে সর্বশ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। এই যে নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম এবং কৃষ্ণ দিতে পারে, কিন্তু ও বলছে এই 9টাও করতে হবে। বলছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরাপরাধে নাম লইলে পাই প্রেমধান। হরি বল, একটা মাত্র একটা হরিনাম সংকীর্তন। কিন্তু কলিযুগের মানুষ কি দুর্ভাগ্য জানেন, এত ফ্যাসিলিটি, এত সুন্দর সুযোগ থাকার পরেও একটু যে হরিনাম করব বা একটু বৈষ্ণব সেবা করব, ভগবানের নাম করব, এই মনোভাব নেই। এটাই দুর্ভাগ্য। কেন? কারণ কলিযুগের মানুষ পাপাচারে লিপ্ত, ইন্দ্র সুখ ভোগ করতে খুব এক্সপার্ট, কিন্তু সে জানে না হরিনাম কি। যত ভোগ তত রোগ, ভোগের পর ভোগান্তি। এই যে আমরা বিভিন্ন ভোগান্তি ভোগ করছি, কারণ আমরা ভগবানের আইন পালন করছি না, ভগবানের আরাধনা করছে না, ভগবানকে সেবা করছে না, ভগবানকে মান্যতা দিচ্ছে না, বৈষ্ণবকে মান্যতা দিচ্ছে না, যার জন্য আমাদের সেই যে কর্মের ফল আমাদের সঞ্চিত হচ্ছে, এর জন্য আমরা অনন্ত কাল ধরে জগতে পড়ে থাকবো এবং বিভিন্ন ধরনের দুঃখ কষ্ট, জন্ম মৃত্যু জরা ব্যাধি কবলে কবলিত হব। সেজন্য অত্যন্ত সহজ পন্থা শ্রীল প্রভুপাদ বিশেষভাবে আজকে সারা পৃথিবীতে কি করেছেন, এই ভগবত ভক্তি যোগের মাধ্যমে ভগবানের সেবা তৎসঙ্গে হরিনাম সারা বিশ্বের মানুষকে দিয়েছেন। তাই আমাদের সকলের কর্তব্য হচ্ছে সেই হরিনাম জপ করা, কীর্তন করা এবং বৈষ্ণবীয় আচরণ পালন করা। তো এইভাবে আমাদের উত্তরা দেবী মাধ্যমে
এই যে বৈষ্ণবের যে লক্ষণ উত্তরাদেবীর মধ্যে আমরা লক্ষ্য করি, দ্রৌপদীর মধ্যে আমরা লক্ষ্য করি, দ্রৌপদী কত বড় ভক্ত ছিল। এইভাবে ভগবান কৃষ্ণ উত্তরাদেবীর গর্ভকে আবৃত করলেন, রক্ষা করলেন এবং তার সঙ্গে পঞ্চ পাণ্ডবকে 5টা বাণও নিক্ষেপ করেছিলেন। এই দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা পঞ্চবাণ মেরেছিল পাণ্ডবদেরকে এবং ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন সে পরীক্ষিতকে বধ করার জন্য। কিন্তু ভগবান কি করলেন? পঞ্চ পাণ্ডবদেরকে রক্ষা করলেন, তার সঙ্গে পরীক্ষিতকে রক্ষা করলেন। সেজন্য বলছেন যে নান্নাম তদাভয়ম পশ্যে মৃত্যু যত্র মৃত্যু পরস্পর। এই মৃত্যু পরাল যে অত্যন্ত ভয়ঙ্কর যে মৃত্যু, এই মৃত্যুর হাত থেকে একমাত্র হে কৃষ্ণ তুমি রক্ষা করতে পারবে। তাই ভগবান কৃষ্ণ কি করেছিলেন? রক্ষা করেছিলেন। নিজের ভক্তি বিনোদ ঠাকুর সেই প্রসঙ্গে একটি ভজন গেয়েছেন যে আত্মনিবেদন তুয়াপদে করি হইনু পরম সুখী। যখন ভগবান কৃষ্ণের চরণ যেমন উত্তরাদেবী আত্মসমর্পণিত হলেন, সুরক্ষা দিলেন, এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর সেই প্রসঙ্গে বলছেন যে আত্মনিবেদন তুয়াপদে করি হইনু পরম সুখী। দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল, চোদিকে আনন্দ দেখি। অশোক অভয় অমৃত আধার তোমারও চরণোদয়। হে কৃষ্ণ, তোমার চরণ আছে অশোক, কোনো শোক নেই, অভয় কোনো ভয় নেই, অমৃত রাধা। তো সেজন্য আমাদের সব থেকে বুদ্ধিমত্তার কাজ হচ্ছে কি? আমাদের সে ভগবান কৃষ্ণের শরণাগত হওয়া। এই যে ভগবত গীতা বলছেন মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মাম এইব সত্যম প্রতিজানি প্রিয়ম। সত্য সত্য প্রতিজ্ঞা করছে যারা এই 4টা কাজ করবে, মন্মনা ভব অর্থাৎ আমার ভাবনায় ভাবিত হয়, মজ্জাজি আমাকে সেবা করবে, নমস্কুরু মন্মনা ও মদ্ভক্ত এবং আমার ভক্ত যে হবে এবং নমস্কার করবে, আমি সত্য প্রতিজ্ঞা করছি আমার ধারণা পরিষ্কার। কিন্তু কোন দেবদেবী বলতে পারেনি, তবে গীতায় সেটা বলেছে জানতি দেবব্রতা দেবাম পৃথিং জানতি পৃথিব্রতা ভূতেন জানতি ভূতের মজ্জাদিন। যারা দেবতার পূজা করে দেবলোকে যাবে, কালীকে পূজা করে কৃষ্ণ লোকে যেতে পারবে না, বা দুর্গাকে ভজনা করে কৃষ্ণকে পাওয়া যাবে না। তবে সহযোগিতা করবে, এনারা সহযোগিতা করবে আপনাকে ভগবানকে লাভ করা, কারণ তার এরাও তো ভক্ত। অর্থাৎ আমি যাব বোম্বে, আমি উঠেছি হায়দ্রাবাদের ট্রেনে, যেতে পারবো? আমাদের বোম্বের ট্রেনে উঠতে হবে, তাহলে যেতে পারবো। অর্থাৎ কৃষ্ণ ভক্তি করলে, কৃষ্ণ আরাধনা করে তবে আমরা গোলক বৃন্দাবন বা বৈকুণ্ঠ, বই মানে নাই, কুণ্ঠ মানে কুণ্ঠা। আমরা ঠিক জানি না, আমরা এই জগতে আসি তো ঠিক বুঝতে পারছি না যে এই জগৎ ছাড়া আরেকটা জগৎ আছে। হ্যাঁ, এটা হচ্ছে প্রাকৃত জগৎ, জড় জগৎ, কিন্তু এছাড়াও আরেকটা জগৎ আছে, সেটা অপ্রাকৃত জগৎ, যেখানে বৈকুণ্ঠ, বই মানে নাই, কুণ্ঠ মানে কুণ্ঠা, যেখানে কোনো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা কিছু নাই, যেখানে ভগবান ধাম, বৈকুণ্ঠ ধাম, গোলক ধাম। আর সেখানে যেতে হলে কি করতে হবে? এই ভক্তি যোগের মাধ্যমে বিশেষভাবে কলিযুগে ভগবানের আরাধনা করতে হবে, ভগবানের সেবা করতে হবে। তাহলে কি হবে? আমরা গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।